এবার যদি গরু হত্যা বন্ধ হয়ে যায় তাহলে কাকা তোমরা তো গরু পোষো, গরুগুলোকে কি করবা? এখন কথা হচ্ছে ওনাদের মাথা ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট ভাঙড়ের দক্ষিণ বারাসাত। শনিবারের ব্যস্ত বিকেল, চারপাশে গরুর ডাক, মানুষের ভিড় আর দরদামের শব্দে মুখর পুরো এলাকা। ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত ব্যতিক্রমী ঘটনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকজন হিন্দু কৃষক ও খামারি তাদের গরু বিক্রি করতে হাটে এসেছিলেন, কিন্তু হঠাৎ করেই সেখানে জড়ো হন স্থানীয় কিছু মুসলিম যুবক। শুরুতে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো ঝামেলা বা সংঘর্ষ হতে যাচ্ছে, কিন্তু না, ঘটনা মোড় নেয় একেবারেই ভিন্ন দিকে। তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে আসছো? হ্যাঁ? তোমাদের মাল কি আমরা কি ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি, হাট এখন বন্ধ হয়, তোমরা চলে যাও। যুবকেরা অত্যন্ত শান্তভাবে কৃষকদের ঘিরে কথা বলতে শুরু করেন। তাদের বক্তব্য ছিল, আপনারা গরুকে গোমাতা হিসাবে মানেন, দেবতার মর্যাদা দেন, তাহলে সেই গরু কেন বিক্রি করবেন? তারা আরও বলেন, আপনারা গরু বিক্রি করে চলে যাচ্ছেন, কিন্তু পরে যারা এই গরু কিনছে তারা আইনি জটিলতা কিংবা নানা সমস্যায় পড়ছে। আজকে এই গোমাংস, গরু মাংস বাইরে দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া তো দ্বিতীয় নম্বরে। আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? ভিডিওতে দেখা যায় কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো ঝামেলা নেই, বরং যুবকেরা গরুর দড়ি কৃষকদের হাতে ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছেন। আর সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে তৈরি করেছে তুমুল আলোচনা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা আছি। কেউ বলছেন এটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এক বিরল উদাহরণ। তাদের মতে কোনো সংঘাত না ঘটিয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়াটা প্রশংসনীয়। আবার অন্য পক্ষ বলছে, এভাবে গরু বিক্রি বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব কৃষকরাই, কারণ বৃদ্ধ বা অনুৎপাদনশীল গরু বিক্রি করেই অনেক পরিবার সংসার চালায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই প্রবণতা বাড়তে থাকে তাহলে শুধু গরুর হাট নয়, ধাক্কা খাবে চামড়া শিল্প, দুগ্ধ শিল্প, এমনকি পুরো গ্রামীণ অর্থনীতিও। দক্ষিণ বারাসাতের এই ঘটনা এখন শুধু একটি ভাইরাল ভিডিও নয়, এটি ধর্মীয় বিশ্বাস, সামাজিক রাজনৈতিক বাস্তবতা আর অর্থনৈতিক সংকটের জটিল এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যার উত্তর খুঁজছে পুরো নেট দুনিয়া। তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। মাসুদ হাসান, বাংলা টিভি।